হরি ওম সবাইকে। সাউন্ড আশা করছি ঠিক আছে। হুম, হরি ওম। পৌলমি কি করে জানলে যে লাইভ হবে? আমি তো পেজে দিইনি। অদ্ভুত। সাউন্ড ক্লিয়ার, ওকে। আজকে স্বামীজির জন্মদিন, সব জায়গায় অনেক পূজা পাঠ হয়েছে, অনেক ছবি টবিও এসছে। হরি ওম। আরও কিছুজন অ্যাড হোক, তারপর শুরু করছি। এই সময়টা বেশ ভালো, খুব একটা ঠান্ডা নেই, রাতের দিকটা ঠান্ডা পড়ে যায়। খুব কম ডিউরেশনের ডিসিশন নেওয়ার জন্য আলাদা করে আর পেজে দেওয়া হয়নি। হ্যাঁ, ফেসবুক এসে যায় নোটিফিকেশান। আচ্ছা 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 আচ্ছা। আসলে কদিন আমার শরীরটা একটু খারাপ ছিল, যার জন্য কোনো পেজে ভিডিও আসা সম্ভব হয়নি। আমি কি বলবো সেটাই ভাবছি, যে স্বামীজি সম্পর্কে যে আজকে কিছু বক্তব্য রাখতে হবে। কি বলবো, মানে এমন একটা পার্সোনালিটি, যাদের সম্পর্কে, এনারা এমন পার্সোনালিটিদের মধ্যে একজন যাদের সম্পর্কে বলতে গেলে মুখ বন্ধ হয়ে যায়, কথা কম পড়ে যায়। তো কিছু বলতে যাওয়া মানে মনে হয় যেন তাকে বোধহয় কম করে ফেলা হবে, বা তার যে মহিমা, তার যে গ্লোরি, সেটাকে যেন কম হয়ে যাবে ভাষায় বলতে গেলে। তবুও কিছু আজকে জিনিস আলোচনা করব। আজকে বিভিন্ন জায়গায় স্বামীজির বিভিন্ন যে গ্লোরিয়াস ওয়ার্কস, সেগুলো নিয়ে আলোচনা করা হবে। বিভিন্ন জায়গাতেই আজকে পাঠ বলুন বা ধর্ম আলোচনা বলুন, বা তার এই যে বিভিন্ন, যেমন শিব জ্ঞানের জীব সেবা, একটা কোট আনকোট কথা, বিভিন্ন জায়গায় এগুলো আলোচনা করা হবে, প্রতি বছরই হয়। কিন্তু আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে কথামৃত থেকে। কথামৃতর যখন ঠাকুরের শরীর চলে গেছে, ঠাকুর তো আর নাই, তো বরানগর মিশনে, তখন বরানগর মিশন হয়নি, সেখানেতে স্বামীজির যে চিন্তা ভাবনা, সেটা আমরা অনেকটা ক্ল্যারিটি পাই। ফিউচার স্বামী বিবেকানন্দ তখনও তো হননি, তখন তিনি এমন একটা এজে রয়েছেন, কত হবে 87 যদি ধরি, মানে স্বামীজির তখন মাত্র 24 বছর বয়স। তখনও কেউ জানতেন না যে তিনি স্বামী বিবেকানন্দ হবেন। বাড়িতে বাবা নাই, অনেক ছোট ছোট ভাই বোনেরা রয়েছে। তিনি তখন মারাত্মক অর্থকষ্টে ভুগছেন স্বামীজি, 87-এর কথা বলছি। আর বাড়িতে বিধবা মা, আর কেস চলছে, আইনি লড়াই চলছে তখন স্বামীজির জীবনে। সবগুলোকে ম্যানেজ করছেন, এবং তার সাথে সাথে ভেতরের যে তীব্র বৈরাগ্য, এই জায়গাটা, মানে অ্যাট দি এজ অফ 24, অনলি 24, স্বামীজির যে চিন্তা ভাবনা, সেটা কেমন ছিল। কারণ যখন উনি ফরেনে গিয়ে ওনার প্রচুর নাম হয়ে যায়, সেটা তো হবেই, যখন নাম হয়ে যায় তখন তো প্রচার হবেই, দ্যাট ইজ ভেরি ন্যাচারাল।
তখন পরিণত স্বামীজি। স্বামীজি যখন ফরেনে গিয়েছিলেন তখন তার এজ ছিল 30, বেশি দিন দূরে নয়, আর এটা হচ্ছে 24। তো সেই সময় স্বামীজির যে চিন্তা ভাবনা ছিল সেগুলো কিছুটা এই কথামৃত শেষের দিকে পাওয়া যায়। সেই জায়গাগুলো আমরা একটু ডিসকাস করব। আর ঠাকুরের স্বামীজির প্রতি যে ভালোবাসা, সেই জায়গাটা একটু আলোচনা করব, যে কোন জায়গাটা, কোন জিনিসের কারণে স্বামীজি আজকে মানে ভবিষ্যতে যে জায়গাটা পেয়েছেন তার আগের প্রি হিস্ট্রিটা কেমন, ওই জায়গাটা সামান্য 2-4টে পয়েন্ট আলোচনা করা হবে। ঠিক আছে? তো এটা আমরা দেখি 87-এর একটা ঘটনা, পসিবলি ফেব্রুয়ারিতে, যেখানেতে একটা ছোট্ট জায়গায় স্বামীজি বলছেন, এগুলো কিন্তু স্বামীজির নিজের স্বীকারোক্তি। ঠিক আছে? কোনো স্মৃতি কথা নয় যে কেউ শুনে বলেছেন, এমনটা নয়, স্বামীজির নিজের স্বীকারোক্তি, এটা খোদ কথামৃততে রয়েছে। সেখানে স্বামীজি বলছেন যে মানে আমরা কথামৃতটা পাই হচ্ছে ওই ঠাকুরের কথা বা অন্যের কথা, এগুলো স্বামীজির নিজের স্বীকারোক্তি। স্বামীজি বলছেন, ঠাকুরের সম্পর্কে বলছেন যে আমার বিবাহ হবে শুনে মা কালীর পা ধরে কেঁদেছিলেন। আমরা সবাই জানি এই ঘটনাটা, যে স্বামীজির যখন বিবাহ ঠিক হয় তখন ঠাকুর মা কালীর পা ধরে কেঁদেছিলেন, বলেছিলেন, মা ওসব ঘুরিয়ে দে, নরেন্দ্র যেন ডোবে না। তাহলে স্বামীজির সন্ন্যাস জীবনের পিছনে ঠাকুরের খুব বড় ইচ্ছা ছিল যে স্বামীজি যাতে বিবাহ না করেন। অনেকে একটা সমস্যাটা দ্বন্দ্ব তৈরি করেন যে ঠাকুর কি চেয়েছিলেন, মানে ঠাকুরের জীবন আদর্শটা ঠিক কেমন ছিল, সেই নিয়ে খুব কনফ্লিক্টের জায়গা তৈরি হয়। তো বেসিক্যালি তখনই তৈরি হয় যখন আমাদের পড়াটা একটু কম থাকে আর আমরা নিজেদের যে চিন্তা ভাবনা সেটা দিয়ে যখন ঠাকুরকে বিচার করার চেষ্টা করি, তখন সমস্যা হয়ে যায়। কিন্তু এখানে পরিষ্কার স্বামীজি বলছেন, যখন আমার বিবাহ ঠিক হয় তখন মায়ের পা ধরে ঠাকুর কিন্তু কেঁদেছিলেন। মানে তার কত দুঃখ হয়েছে যে তিনি চোখের জল ফেলেছিলেন। ঠিক আছে? কেঁদে কেঁদে কি বলেছিলেন, মা তুই সব ঘুরিয়ে দে, ও যেন ডোবে না। তার মানেটা হচ্ছে ঠাকুরের কাছে তখন তার মানে একবার যদি বিবাহ হয়ে যায় ও ডুবে যাবে, সেই জন্য উনি মায়ের কাছে বলছেন যে যেন ডোবে না। তো এবার স্বামীজির যে তখন বিবাহ প্রস্তাবনা এসেছিল, তখনকার দিনে কি ছিল, ধরুন অনেক বড়লোক কোনো বাড়ির মেয়ে, হয়তো প্রচুর অর্থ সম্পত্তি রয়েছে, তো তার বাবা দেখেছে স্বামীজি অনেক গুণের ছিলেন, তো অনেক টাকা পয়সা দিয়ে তখনকার দিনে তো মানে বিবাহ স্বামীজি যেহেতু করতে চাইছেন না, প্রচুর অর্থের প্রস্তাবনা ছিল এবং স্বামীজিদের তখন অলরেডি খুব অর্থ কষ্ট চলছে। তো তখন মনে হয়েছিল, মানে বাড়ির লোকেও ভেবেছিল, বিশেষ করে মা, যে যদি অর্থ কষ্টটা একটু মেটে, স্বাভাবিকভাবেই এরকম চিন্তা ভাবনা আসবে। তো ঠাকুর দেখলেন যে এর অর্থ কষ্টের জন্য এর এত সমস্যা, যদি অর্থ কষ্টটা একটু মিটে যায় তাহলে অনেকটা সমাধান হতে পারে। যদি নরেন গলে যায়, ঠাকুরের খুব দুশ্চিন্তা হয়েছে, ওই জন্য মায়ের কাছে গিয়ে কেঁদেছে। এবার ঠাকুর কি করেছেন, স্বামীজি এগুলো নিজে নিজে বলছেন, কথামৃততে বলছেন, যখন বাবা মারা গেলেন, মা ভাইরা খেতে পাচ্ছে না, তখন একদিন অন্নদা গুহর সঙ্গে গিয়ে তার সাক্ষাৎ হলো। ঠাকুর কি করেছেন, অন্নদা গুহর সঙ্গে দেখা করতে গেছে, না অন্নদা গুহই বোধহয় এসেছে, জানি না, তো কন্ট্যাক্ট হয়েছে আর কি, দেখা হয়েছে। দেখা হবার পর তিনি মানে ঠাকুর অন্নদা গুহকে বললেন, নরেন্দ্রের বাবা মারা গেছে, ওদের বড় কষ্ট, এখন বন্ধু বান্ধবরা সাহায্য করে তো বেশ হয়। ঠাকুর নিজে গেছেন সুপারিশ করতে যে ওর বড় কষ্ট, যদি ওর বন্ধু বান্ধবরা একটু সাহায্য করে তো বেশ হয়। অন্নদা গুহ চলে গেলে আমি তাকে বকতে লাগলাম।
ঠিক আছে, মানে স্বামীজি ঠাকুরকে বকতে লাগলেন। কেন বকতে লাগলেন না, স্বামীজির খুব গায়ে লেগেছে যে আপনি কেন টাকা চাইতে যাচ্ছেন বা আপনি কেন চাকরি চাইতে যাচ্ছেন, খুব সমস্যা। একটা কুকুর এসে গেছে এধারে, শুনতে পাওয়া যাচ্ছে তো লাইভটা। স্বামীজির দূতেরা সব চলে এসেছে। স্বামীজি খুব কুকুর ভালোবাসতেন। সে তো না গেলে লাইভ শোনা যাবে না। এই হচ্ছে মায়া। দাঁড়ান একটু দেখি। কি যন্ত্রণা, পালিয়ে গেছে। তো বললেন কেন আপনি, কি সমস্যা, যাক শোনা যাচ্ছে। আসলে আমাকে কখনো দেখে না তো কুকুরটা, ভাবছে হয়তো একটা আনওয়ান্টেড পার্সন এসে গেছে। কি সমস্যা, রনি, 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 কুকুরগুলোকে তাড়া। সরি, কুকুরের অত্যাচারে লাইভ বন্ধ হয়ে যাওয়া যাবে। এই দূর করে এগুলোকে, সরি। তো অন্নদাও চলে গেলে আমি তাকে বকতে লাগলাম, বললাম আপনি কেন ওর কাছে এসব কথা বললেন। তিনি তিরস্কৃত হয়ে কাঁদতে লাগলেন। ঠিক আছে, মানে ঠাকুর স্বামীজি তাকে তিরস্কার করেছেন, তো তিরস্কার করার পর তিনি কাঁদতে লাগলেন। ঠাকুর বললেন, ওরে তোর জন্য যে আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে পারি। এটা আগের দিনও আমাদের এক জায়গায় বলা হয়েছিল যে ঠাকুর স্বামীজির জন্য বলেছিলেন যে আমি তোর জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে পারি। ভাবতে পারছেন কি ভালোবাসতেন স্বামীজিকে। তখন স্বামীজি বলছেন তিনি আমাদের ভালোবেসে বশীভূত করেছিলেন। তো ভালোবাসার চাইতে বড় বশীকরণ তো এই জগতে হয় না। তাও যদি আবার নিঃস্বার্থ ভালোবাসা হয়, তাহলে তো মানে ধরুন মানুষ এখানে ওখানে কি গরম করছে, এখানে ওখানে বশীকরণ করতে যায় বা এটা ওটা দিয়ে মানুষকে বশীকরণ করতে চায়। ভালোবাসার থেকে বড় বশীকরণ হয় না। আবার যদি অহেতুক প্রেম হয়, তো স্বামীজির এইরকম, স্বামীজির প্রতি ঠাকুরের এরকম অহেতুক প্রেম ছিল এবং ওইটা দিয়ে তিনি বশীভূত করতেন সবাইকে। বশীভূত হয়ে যেত, বশীভূত করতে হতো না, এমনি বশীভূত হয়ে যেত। ঠিক আছে, তো স্বামীজি তখন মাস্টার মশাইকে বলছেন যে আপনি কি বলেন, মানে ঠাকুরের আমাদের প্রতি এই যে অহেতুক প্রেম ছিল এটাকে আপনি কি বলেন। মাস্টার মশাই বলছেন অনুমাত্র আমার সন্দেহ নাই, কারণ মাস্টার মশাই নিজেও ঠাকুরের প্রতি ওই ভালোবাসাতেই বেঁধেছিলেন। প্রত্যেকে যতজন ওখানে আসতো ঠাকুরের কাছে, ইনক্লুডিং স্বামীজি, মাস্টার মশাই, অন্যান্য যারা রয়েছেন, তারা সবাই ঠাকুরের সঙ্গে ওই একটাই সম্পর্কে বেঁধেছিলেন, সেটা হচ্ছে ভালোবাসার সম্পর্ক। আর ওটার জন্যই তাদের এত স্যাক্রিফাইস। ঠিক আছে, এইবার নরেন্দ্র বলছেন একটা কথা, মানে স্বামীজি বলছেন আমায় একদিন একলা একটি কথা বললেন। মাঝে মাঝেই স্বামীজিকে তিনি ডেকে আলাদা করে কথা বলতেন। তো বলতেন, স্বামীজি বলছেন আমায় একদিন একলা একটি কথা বললেন, আর কেহ ছিল না। একথা আপনি আর কারুকে বলবেন না। দেখুন স্বামীজি গোপন করছেন। আমাদের একটা অদ্ভুত ব্যাপার, এখানে একটা অদ্ভুত ব্যাপার আমাদের শেখার আছে, খুব সুন্দর একটা জিনিস। কীরকম না, ধরুন আমাদের কোনো কিছু যখন আধ্যাত্মিক উপলব্ধি হয়, কিছু একটা হয়তো আমরা দেখতে পেলাম, সঙ্গে সঙ্গে আমরা যতক্ষণ না সেটাকে কোথাও একটা গিয়ে ওপেন করছি, খবরের কাগজে দেওয়ার মতন, আমাদের শান্তি হয় না।
কিন্তু এখানে স্বামীজি কি বলছেন দেখুন, তখন তার অনলি 24 ইয়ার্স এজ। মানে স্বামী বিবেকানন্দের যে প্রাইমারি অবস্থাটা, একটা সাধারণ স্বাভাবিক জীবনযাপনে যখন তিনি ছিলেন, তখন সন্ন্যাস হয়নি, তখন তার চিন্তা ভাবনাটা কীরকম ছিল, আমি ওই জায়গাটা আজকে হাইলাইট করার চেষ্টা করছি। বলছেন যে একলা আমাকে একটি কথা বলেছিলেন, তখন ঘরে কেউ ছিল না। এই কথা আপনি কিন্তু কাউকে বলবেন না। মাস্টার মশাই বলছেন না। কি বলেছিলেন? স্বামীজি বলছেন, তিনি বললেন, দেখ আমার তো সিদ্ধাই করবার জো নাই। ঠাকুরের একদম সিদ্ধাই পছন্দ ছিল না। বলছেন আমার তো সিদ্ধাই করবার জো নাই, তোর ভিতর দিয়ে করব। মানে স্বামীজির ভেতর দিয়ে করবেন। কি বলিস? স্বামীজিকে বলছেন কি বলিস, তোর ভিতর দিয়ে করব। স্বামীজি বলছেন, আমি বললুম না, তা হবে না, ওটি করা যাবে না। মানে স্বামীজির সিদ্ধাইতে একদম মন ছিল না। যে কি হয়, ধরুন সিদ্ধাইটা এমন জিনিস, জানেন তো, অনেকে জিজ্ঞাসা করেন যে সিদ্ধাই কেমন জিনিস। সিদ্ধাই হচ্ছে যখনই আমার মনটা একটু নিয়ন্ত্রণের জায়গায় চলে আসবে, মানে আমি যখন কনসেন্ট্রেশনটা একটু করতে শিখবো জপ ধ্যানের মাধ্যমে, তো প্রকৃতির মানে মহামায়ার এমনই খেলা, সে কি করবে, বিভিন্ন রকমের সিদ্ধাই দিয়ে দেবে মানুষটার মধ্যে। কীরকম সিদ্ধাই না, দেখা যাবে সে তার মনের ভিতরে যে ইচ্ছাটা হচ্ছে সেটা আপনা হতেই সামনে চলে এলো, ঠিক আছে। বা তার মনের মধ্যে ধরুন একটা কথা উঠলো, সঙ্গে সঙ্গে সেটা হয়ে গেল। সে হয়তো কাউকে একটা কথা বললো, আচ্ছা তোমার এটা হয়ে যাবে, সেটা হয়ে গেল। তো এই সবের ফলে কি হয়, বিভিন্ন ধরনের মানে কি বলবো, মহামায়ার যে ঐশ্বর্য সেটা তাকে আস্তে আস্তে ঘিরে ধরতে শুরু করে, ঠিক আছে। এবং তখনই সাধকের একটা পতনের জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা হয়ে যায়। তার পিছনে অর্থ আসতে থাকে, তার পিছনে মান আসতে থাকে, মানুষ তার পিছনে ছুটতে থাকে, বা যেগুলো সাধারণ মানুষের চায় আর, অর্থ, মান, প্রতিষ্ঠা, সম্পদ, তো এইগুলো তার পিছনে আসতে থাকে। দ্যাট ইজ কল্ড সিদ্ধাই, ঠিক আছে। তো এটাও জপ ধ্যানের দ্বারাই হয়, উইদাউট জপ ধ্যান তো এগুলো হয় না। ঠাকুর এগুলো একদম পছন্দ করতেন না, আর স্বামীজি তো করতেনই না। ঠাকুর বলেছিলেন, দেখ আমার তো করার উপায় নেই, তো আমি তোর মধ্যে দিয়ে করব। স্বামীজি তখন একদম রিজেক্ট করে দিয়েছিলেন যে না, ও হবে না। তখন ঠাকুর বলেছিলেন একটা জায়গায় যে তোর হার করবে। যখন উনি জগতের কল্যাণের কথা বলেছিলেন, স্বামীজি বলেছিলেন আমি ওসব পারবো না। তো ঠাকুর বলেছিলেন তোর হার করবে। মানে তুই কি ভাবছিস যে তুই করছিস? তুই যার দ্বারা নিয়ন্ত্রিত, সেই তোকে দিয়ে এইসব করাবে। যার জন্য দেখবেন স্বামীজি একটা জায়গায় বলেছেন, অনেক প্রতিষ্ঠিত হওয়ার পর, যে মা কালী এই আমার ভিতরে ঢুকে এইসব করাচ্ছে, ঠিক আছে। এইসব বিভিন্ন জায়গায় আমরা পাই এই ক্লুগুলো। তো সিদ্ধাই ব্যাপারটা আশা করি পরিষ্কার যে কেমন জিনিস। যখনই আমরা ভগবানের একটু জপ ধ্যান করতে থাকবো, আমাদের মনের যে ইচ্ছা রয়েছে, যে কামনা রয়েছে, সেইগুলো না ধীরে 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 ফুলফিল হওয়ার জায়গায় চলে আসে, এবং সেটাতে সাধক বেশিরভাগ ক্ষেত্রে প্রলুব্ধ হয়ে যায় এবং ওইটাকেই সত্য বলে ভাবতে শুরু করে। তখন কি হয়, তার ওই ভগবত পথ থেকে বিচ্যুতি ঘটে যায়। কারণ মহামায়া এত তো সহজে দরজা খুলে দেবে না। বিভিন্ন রকমের দৈবী রূপ, তারপরে দৈবী সম্পদ, এইগুলো দিয়ে যখনই 10 জন, বিশেষ করে এই মান প্রতিষ্ঠা খুব সাংঘাতিক একটা ব্যাপার, মানে একে হজম করা চাটনিখানি ব্যাপার না। যখনই কেউ ধরুন 10টা মানুষ, 50টা মানুষ, 100টা মানুষ আপনাকে নিয়ে মাতামাতি করা শুরু করে দিল, তখনই ভেতর থেকে কি হয়, অহংকার আমাদের ভেতরে যেটা রয়েছে সেটা একটু ফুলতে ফাঁপতে শুরু করে দেয়, ঠিক আছে। মহামায়া তাকে বিভিন্ন রকমভাবে পরীক্ষা করে যখন দেখবে একে কোনোভাবে আর আমি নাড়াতে পারছি না, তখন দরজা খুলে দেবে। স্বামীজির ক্ষেত্রেও দেখুন কি হলো, ঠাকুরের ক্ষেত্রে কি হলো, বিশেষ করে স্বামীজির ক্ষেত্রে। স্বামীজি যখন ফরেনে গেলেন, চারিদিকের মানুষ হই হই করে তাকে নিয়ে, মানে তার পিছনে পড়ে গেছে যাকে বলে। তো মানে মানুষ যেন এসে তার জন্য জীবনপাত করতে রাজি আছে, এইরকম একটা পরিস্থিতির সম্মুখীন হয়ে গেছেন স্বামীজি। স্বামীজি তখন উঠতি বয়স, মানে 31 এজ।
সেই সময়ে যেন জগতের সব সম্পদ তার পায়ের কাছে, এমন একটা অবস্থা, লুটোপুটি খাচ্ছে। সেই সময়ে এক ব্রহ্ম সত্য এবং জগৎ মিথ্যা, এই তত্ত্বকে ধারণা করা ভীষণ তত্ত্বজ্ঞানের স্টেবিলিটি ছাড়া সম্ভব নয়। মানে তার যে তত্ত্বে প্রতিষ্ঠা, সেটা এত স্ট্রং হতে হবে যে সে ওই সুন্দর জিনিসগুলোর মধ্যেও সে ওটাতে কি দেখছে, ওটা অনিত্য। যেমন আগের দিন একটা জায়গায় বলা হচ্ছিল যে স্বামীজি ঠাকুর কথামৃতে এক জায়গায় বলছেন যে যখন ঈশ্বরীয় রূপ চিন্তা করা হয়, ঈশ্বরীয় রূপ চিন্তা করলে কি হয় না, রম্ভা এবং তিলোত্তমা এদের রূপ চিতাভস্য বলে বোধ হয়। ঠিক ঠিক বৈরাগ্য এমন জিনিস, যদি ঠিক করে আমাদের উপর ভগবত কৃপা হয় এবং বৈরাগ্য যদি ঠিকঠাক হয়, তখন পৃথিবীর সব থেকে সুন্দর জিনিসগুলো ওই ছাই বলে বোধ হয়, চিতাভস্য। ঠিক আছে, এটাই ঠিক ঠিক বৈরাগ্য, যে পৃথিবীর কোনো কিছুতে তার ঠিক আর মন মজছে না, কারণ সে বুঝে গেছে ওই জিনিসটা কিন্তু টেম্পোরারি, অনিত্য। সেই সময়ে স্বামীজির যে প্রতিষ্ঠা, তাকে ইগনোর করে, তার মধ্যে অনিত্যতা দর্শন করে স্বামীজি যে ওই তত্ত্ব ধরে রেখেছিলেন, এইটা হচ্ছে মহামায়ার পরীক্ষা। এটা সবাইকে করে, এই মহামায়া কাউকে ছাড় দেবে না। আর সেই সময়ে যে পড়ে যায় সে পড়ে যায়, আর সেই সময় যে নিজেকে ধরে রাখতে পারে, ভগবান তার জন্য ব্রহ্মজ্ঞানের দরজা খুলে দেন। পরীক্ষা বেশ ভালো করে পরীক্ষা করে তবে খোলেন, যাকে তাকে দেন না, এই অ্যাক্সেস নেই সেখানে। ঠিক আছে, এবং আপনি স্বামীজির ক্ষেত্রে যদি দেখেন, উনি প্রথমে ঠাকুরকে খুব একটা বিশ্বাস করেননি, কারণ যেহেতু ওনার আইনি ব্যাকগ্রাউন্ড, মানে ওনার বাবা ওকালতি করতেন, উনিও ওকালতি পড়াশোনা করছিলেন, তো ওই একটা কি দেখলাম একজনের একটু কীরকম হয়ে যাচ্ছে, একটা অ্যাবনর্মালিটি আসছে, স্বামীজি কিন্তু প্রথমে সেটি বিশ্বাস করেননি। এবং উনি প্রথমে কমেন্ট করেছিলেন যে এটা মনের ভুল, কারো স্পর্ধা হয়নি এটা বলার, উনি স্পর্ধা করে বলেছিলেন যে এটি মনের ভুল। আর ঠাকুর খুব হাসতেন এগুলো শুনে, যত শুনতেন তত হাসতেন। এই জন্য হাসতেন যে তোর এই ভ্রম তো একসময় ভাঙবে, ওটা ভেবে উনি খুব হাসতেন, মনে মনে আনন্দ পেতেন। এইবার আরেকটা জায়গায়, তার একটু দূরে, যে জায়গাটা পড়াশোনা করা আজকে আলোচনা করা হচ্ছিল, তার একটু দূরে দেখুন স্বামীজিকে ঠাকুর কিভাবে দেখেছিলেন। আমরা সবাই জানি স্বামীজি ব্রাহ্ম সমাজে যেতেন একটা সময়ে। তখনকার দিনে ব্রাহ্ম সমাজ ছিল যেখানে তাদের মেন উপাস্য ছিল ব্রহ্ম। ঠিক আছে, ব্রহ্ম থেকে এসেছে ব্রাহ্ম সমাজ, মানে ব্রহ্ম নিয়ে আলোচনা করা হয় যে সমাজে, সেটা হচ্ছে ব্রাহ্ম সমাজ। তো ব্রাহ্ম সমাজ তখনকার দিনে খুব বিখ্যাত একটা অর্গানাইজেশন ছিল। তো সেখানে অনেকে নাম লেখাতো, যারা ইয়াং ছেলেরা ছিল তারা যেত। তো ওখানে অনেক মেয়েরাও যেত। আর ঠাকুরের খুব একটা ইচ্ছে ছিল না, মানে যারা এই উঠতি বয়সের ছেলেরা যারা ভগবতমুখী হতে চায়, তারা ওই মেয়েদের সঙ্গে মেলামেশা করুক বা মেয়েদের সঙ্গে ওঠা বসা হোক, এটা ঠাকুর খুব একটা পছন্দ করতেন না, কারণ হাজার হোক কাঁচা মন। তো স্বামীজি বলছেন যে তিনি জানতেন ওখানে মেয়ে মানুষেরা যায়, মানে এটা মাস্টার মশাইয়ের সঙ্গে তার কনভারসেশন হচ্ছে, যে আমি ব্রাহ্ম সমাজে যেতাম, উনি আমাকে কখনো বারণ করেননি। উনি জানতেন যে ওখানে মেয়ে মানুষেরা যায় এবং সামনে থাকে, মহিলারাও থাকে, পুরুষরাও থাকে, ধ্যান অভ্যাস করানো হতো ওখানে। তো তিনি স্বামীজিকে কখনো বাধা দেননি তুই ওখানে যাস না, কিন্তু তিনি এটা বলেছিলেন যে দেখ তুই যাস ঠিক আছে, কিন্তু তুই যেন আবার অন্য কাউকে সাথে করে নিয়ে যাস না। তুই যেন বলিস না তাদেরকে যে আমি ওখানে যাই, কারণ তাহলে আবার তারা নাম লেখাবে ওধারে। তার কারণ হচ্ছে তুই যেভাবে প্যাঁচ কেটে বেরিয়ে আসতে পারবি, তোর যা ক্ষুরোধার বুদ্ধি, সেটা দিয়ে তুই যেভাবে বেরিয়ে আসতে পারবি, এই ক্ষুরোধার বুদ্ধি কিন্তু সবার থাকে না। তাই তিনি কিছু বারণ করতেন না স্বামীজিকে। এবার মাস্টারমশাই বলছেন তোমার বেশি মনের জোর, তাই তোমায় বারণ করেন নাই। মাস্টারমশাই স্বামীজিকে বলছেন যে তোমাকে কেন বারণ করেন নাই জানো, তোমার মনের জোর অনেক বেশি, মানে স্বামীজির মনের জোর অনেক বেশি। এইবার তারপরে স্বামীজি কি কমেন্ট করছে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। বলছেন
অনেক দুঃখ কষ্ট পেয়ে তবে এই মনের অবস্থা হয়েছে। ঠিক আছে, স্বামীজি বলছেন আমার যে মনের অবস্থা হয়েছে, মানে তোমরা আমাকে অ্যাট দি এজ অফ 24 যা দেখছো, আমাকে অনেক দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছে তার জন্য, এমনি এমনি হয়নি। তাহলে দেখুন স্বামীজিকেও দুঃখ কষ্ট প্রচুর ভোগ করতে হয়েছে। তারপরে বলছেন মাস্টারমশাই, দুঃখ কষ্ট না পেলে রেজিগনেশন অর্থাৎ ঈশ্বরে সমস্ত সমর্পণ হয় না, তাই না? স্বামীজি এটা নিজের মতামত বলছেন যে দুঃখ কষ্ট না পেলে ঈশ্বরে রেজিগনেশন বা সমর্পণ হয় না। অ্যাবসলিউট ডিপেন্ডেন্স অন গড, সম্পূর্ণ শরণাগতি ভগবানের প্রতি হয় না। যার হয় তাকে অনেকটা কাঠখড় পুড়িয়ে এসে জীবন মানে জগৎ তাকে জ্বালিয়ে পুড়িয়ে তার ভেতরের সব পুড়িয়ে ছাই করে দিয়ে ফাঁকা হয়ে যাবে, তখন ভগবান এসে সেই হৃদয়ে বসবেন। জায়গা ফাঁকা করতে হবে তো, ভগবান যার হৃদয়ে বসবেন তার হৃদয়ে তো জায়গা ক্লিয়ার করতে হবে। তো আমাদের জায়গা ক্লিয়ার থাকে না, অনেক কিছু তাতে ঢাসা থাকে জিনিসপত্র, সেই জন্য ভগবান আর আসেন না সেখানে। তো ওটার উপায় হচ্ছে ওই দুঃখ কষ্ট। এমনি এমনি তো হবে না। এমনি এমনি যদি কেউ কাউকে বলে যে তুমি এটা ছেড়ে দাও, কেউ ছাড়বে? তো কোনো মানুষের ধরুন প্রচুর ইচ্ছা রয়েছে, কামনা রয়েছে, ভগবান তাকে দিন রাত জ্বালিয়ে পুড়িয়ে মানে তার ভেতরের যে অহংকার তাকে পুড়িয়ে ছাই করে দেবে। যখন সে মাটিতে মিশে যাবে, তার আর কোনো অবস্থা নেই, তখন এবার প্রভু এসে হৃদয়ে বসবেন। মানে যতজনের সঙ্গে আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেকের সঙ্গে যখন কন্ট্যাক্টে এসে কথা বলি, এবং হয়তো অতীতে কখনো ঈশ্বর চিন্তা করতেন না তারা, এখন তাদের ঈশ্বর চিন্তা করার ইচ্ছা আপনা হতেই মনের মধ্যে এসেছে। তো তাদের ব্যাকগ্রাউন্ডটা যখন আমি জানার চেষ্টা করি, দেখি যে প্রচুর কষ্ট, প্রচুর হতাশা, জীবনে না পাওয়া প্রচুর অপমানের মধ্যে দিয়ে যেতে হয়েছে। মানে যাকে বলে সে মানে পিছোতে দেওয়ালে পিঠ থেকে গেছে। তখন যখন মনে হচ্ছে যে এবার বুঝি আর বাঁচবো না, এবার বুঝি আর আমার বাঁচার কোনো আশা নেই, তখন কোনো ভগবত কথা শুনে তার মনের মধ্যে অনুপ্রেরণা হয়েছে এবং মনে হয়েছে যে না, এইটি শ্রেষ্ঠ রাস্তা। এতদিন আমি কেবল সময় নষ্ট করেছি, কারণ ওই জ্বলে পুড়ে কি হয়েছে, ভেতরটা খালি হয়ে গেছে, তো ফাঁকা হয়েছে, তখন ভগবানের কথাটা ভালো লাগতে শুরু করেছে, আদারওয়াইজ তো ভালো লাগবে না। স্বামীজি দেখুন কি বলছেন যে দুঃখ কষ্ট না পেলে রেজিগনেশন বা ঈশ্বরে সমর্পণ হয় না, অ্যাবসলিউট ডিপেন্ডেন্স অন গড হয় না, সম্পূর্ণ শরণাগতি হয় না। তাই সম্পূর্ণ শরণাগতি, এই যে কেউ বলেন না আমার এত কষ্ট কেন, আমার জীবনে এত দুঃখ কেন, যাকে বিশ্বাস করেছি সে বিশ্বাস ভেঙে দিয়েছে। তো এগুলো হচ্ছে ভগবানের দয়ার দান। মা বলতেন যে বাবা দুঃখ তো পাচ্ছ বটে, কিন্তু দুঃখ হচ্ছে ঈশ্বরের দয়ার দান। কারণ ওই দুঃখ পেলে তখন তুমি ওই জিনিসগুলোকে ছাড়বে, তুমি সুখে থাকলে তো ছাড়বে না, আর যখন ছাড়বে তখনই তোমার জীবনে ঈশ্বরের মানে কি বলবো, ঈশ্বরের বাস, এমনিতে তো বাস আছেই, কিন্তু তুমি তো বুঝতে পারছো না, তুমি তো কামনার মধ্যে ডুবে রয়েছো, তখন ভগবান সেই স্থান গ্রহণ করবেন হৃদয়ে। তখন সেই আনন্দ একটু একটু করে পাওয়া শুরু হবে। এই আনন্দ কেমন, এই আনন্দ যে পাইনি বাবা সে তো বুঝতে পারবে না যে এইটা কেমন আবার আনন্দ, ঈশ্বরকে দিকে আবার কেমন আনন্দ, খাওয়া নেই দাওয়া নেই, হাওয়ার দিকে তাকিয়ে কি সুখ বোধ হয়, খুব আশ্চর্যবোধ বোধ হয়। কিন্তু যে এটি বোধ করেছে সে বুঝতে পারবে এই আনন্দ কেমন, এবং সেটা অত্যন্ত কষ্ট দুঃখের মধ্যে দিয়ে না গেলে হয় না। তো স্বামীজির জীবনেও কিন্তু একই জিনিস হয়েছে। আমরা ফরেনে গিয়ে যে স্বামী বিবেকানন্দকে দেখেছি সেটা অনেকটা কষ্ট দুঃখ সাধনা, কষ্ট দুঃখ, তারপরে ত্যাগ, তারপরে সাধনা, বৈরাগ্য, এই সবের ফসল হচ্ছে ওই আমরা গ্লোরিফাইড যে অবস্থাটা স্বামীজির দেখতে পাচ্ছি সেইটা। ঠিক আছে, তোর ঈশ্বরে সমর্পণ এত সহজে হয় না। কষ্ট দুঃখ দিয়ে তিনি ভালো করে কোষ্ঠী পাতরে ঘষে মেজে যাচাই করে দেখে নেবেন যে ঠিকঠাক আছে তো, আধার ঠিকঠাক আছে তো, আধার ঠিকঠাক না হলে তিনি তো আসবেন না, তিনি যে সে আধারে তো স্থান গ্রহণ করেন না, তাই না? এইটা একটা প্রসঙ্গ গেল।
মানে ছোট টুকরো টুকরো প্রসঙ্গ আজকে ভাবলাম স্বামীজি সম্পর্কে একটু আলোচনা করা হোক। স্বামীজির দেখুন স্তুতি, আমরা চারিদিকে যেটা দেখতে পাই না সেটা হচ্ছে স্তুতি, ঠিক আছে? স্তুতি মানে হচ্ছে গ্লোরিফিকেশান, মানে তিনি কি করেছিলেন তার গ্লোরিফিকেশান। কিন্তু স্বামীজির আজকে যে জন্মদিন, আমরা গ্লোরিফিকেশানটাতে আমাদের বিশেষ কিন্তু কোনো লাভ নেই। মানে এই যে দেবী মাহাত্ম্য পড়া হচ্ছে, গীতা মাহাত্ম্য পড়া হচ্ছে, বা বিভিন্ন এই যে দেবদেবীর আমরা স্তুতি পড়ি, অ্যাকচুয়ালি আমরা তাকে গ্লোরিফাই, মানে তার প্রশংসা করছি। এক কথায় বলতে গেলে আমরা তার প্রশংসা করছি। তো তার প্রশংসা করে আমার জীবনটা তো পাল্টাবে না, আমি যেখানে ছিলাম সেখানেই থাকবো। যদি আমরা স্বামীজির একটা কথাও জীবনে ইনটেক করতে পারি, একটা কথা, খুব বেশি আহামরি কিছু করতে পারি না, একটা কথা, যে কোনো একটা কথা স্বামীজির যদি আমরা এটা ভেবে থাকি যে আমি স্বামীজির একটা কথা জীবনে এটা অ্যাকসেপ্ট করলাম, আমি এটা এক্সিকিউট করব আমার জীবনে, তাহলেই কিন্তু স্বামীজির এই জন্মদিন পালন সার্থক। নাহলে 4D ছবি পাঠিয়ে এগুলো তো হচ্ছে, কি বলবো, মানে এটার কোনো ভ্যালিউ নেই। সব থেকে বড় কথা, আমরা অরিজিনাল ভ্যালিউটার কথা খুব একটা ভাবি না। যে এই যে সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম আর রাত্রেবেলায় যে ঘুমোতে গেলাম, এই যে যতটা টাইম আমি অ্যাওয়েকেন্ড অবস্থায় ছিলাম, এটার অরিজিনাল ভ্যালিউটা কতটা, আমি কতটা এটা এমন কিছু করলাম যেটা আমার জীবনে প্রকৃত কাজে লাগবে। তো আমরা ভ্যালিউটা খুব কম বুঝি কোনো জিনিসে। আমরা কি হয়, সুপারফিশিয়াল একটা কোনো কিছুতে আমাদের এত আস্থা, এই সুপারফিশিয়ালিটি হচ্ছে মায়া। এই যে বাহ্যিক ব্যাপারে, এই গুড মর্নিং, এই তোমাকে ছবি পাঠাচ্ছি, তুমি আমাকে ছবি পাঠাচ্ছ, আমার আন্তরিক প্রণাম, আমার এই অমুকের প্রণাম, এগুলোর কোনো ভ্যালিউ নেই। দিস ইজ অ্যাবসলিউটলি ভ্যালিউলেস। ইফ আই কান্ট টেক হিজ ফিলোসফি, হিজ আইডিয়াল, তার আইডিয়ালটা আমাকে জীবনে নিতে হবে, তবে আমি আমার স্বামীজির প্রতি ঠিক শ্রদ্ধা প্রদর্শন, ঠিক তাকে কি বলবো, তাকে আমার প্রণাম জানানো বলুন, আমি যে তাকে ভালোবাসি বা আমি যে তাকে শ্রদ্ধা করি, তার কথাটাই যদি আমি না নিতে পারবো জীবনে, তা অমন শ্রদ্ধা কি হবে? ধরুন বাচ্চাটা বাবার একটা কথাও শোনে না, বাবা মার, অথচ সে বলছে আমি বাবা মাকে খুব ভালোবাসি। ওই ভালোবাসাটার কি মানে হলো? কোনো মানে নেই তো ভালোবাসাটার। আমরাও ঠিক সেরকম অবাধ্য সন্তানের মতো, শুনতে চাই না কথা। আমরা আমাদের মতন করে কিছু একটা বানিয়ে ফেলেছি, যেটা অরিজিনাল ভ্যালিউটা আমরা বুঝতে পারি না। এটা ভ্যালিউলেস জিনিস, যেটার কোনো অরিজিনাল ইম্প্যাক্ট নেই, সেইটাকে নিয়ে আমাদের মধ্যে ওই কি বলে পারস্পরিক ইন্টারাকশান, মাতামাতি যেটাকে বলে, ঠিক আছে? এখানে দেখুন স্বামীজি যিনি হয়েছিলেন তার বিগিনিংটা এরকম একটা জায়গায়। মাস্টারমশাই বলছেন, মানে স্বামীজির কন্ট্যাক্টে যারা ঠাকুরের কন্ট্যাক্টে যারা এসেছিলেন, সব একজন এক এক রকমের, তাদের কারোর পাণ্ডিত্য ছিল, কারোর জ্ঞানও ছিল, বা কেউ খুব এমন এসেছিলেন যাদের খুব সম্ভাবনাময় জীবন। তো অনেকের খুব ভাব হতো, ভাব মানে বুঝেছেন তো, ভগবানের কথা শুনে হড়হড় করে হয়তো চোখ দিয়ে জল বেরোচ্ছে, ঠিক আছে, হড়হড় করে চোখ দিয়ে জল বেরোচ্ছে। তো ভাবের মানুষ যারা ছিলেন তাদের একটু এই ধরনের ব্যাপার হতো। তো একজন গোপাল বলে একজন আসতেন ঠাকুরের কাছে, একাধিক মানুষ এমন আসতেন যারা গোপাল, যাদের নাম ছিল। তো তাদেরই মধ্যে কোনো একটা গোপাল ঠাকুরের শরীর চলে যাওয়ার পরেও বরানগর মিশনে আসতো, বরানগর মঠে আসতো। তো মাস্টারমশাই বলছেন গোপালের বেশ অবস্থা না, মানে তাকে দেখে মাস্টারমশাইয়ের মনে হয়েছে যে এর অবস্থা তো বেশ ভালো অবস্থা, সাধন ভজনের অবস্থা। মানে স্বামীজি বলছেন কি অবস্থা? মাস্টারমশাই বলছেন এত ভাব, হরিনামে অশ্রু রোমাঞ্চ, মানে তার এত ভাব হয় আর হরিনাম করলেই তার চোখ দিয়ে জল বেরোয়, অশ্রু বেরোয়, রোমাঞ্চ হয়, যেটাকে বলা হয় হরিপিলেশন। তো এগুলো দেখে মাস্টারমশাই মনে হয়েছে খুব বোধহয় ভালো অবস্থা। স্বামীজি বলছেন, দেখুন তখন কত অল্প বয়স, স্বামীজি বলছেন ভাব হলেই কি বড় লোক হয়ে গেল? স্বামীজি বলছেন তোমার ভাব হয়েছে বা পৃথিবীর কোনো মানুষের ভাব হয়েছে মানে সে বড় কিছু একটা হয়ে গেল? তারপরেই বলছেন কালী, শরৎ,
শশী সারদা এরা গোপালের চেয়ে কত বড় লোক। মানে কি আই, স্বামীজির কি আই ভাবা যায়। ওই বয়সেতে তার চোখের দৃষ্টি দেখুন। যার নাম বলছেন ওই প্রথমে গোপাল, সে কিন্তু সাধু সন্ন্যাসী হতে পারেনি, কিন্তু যে কজনের নাম পরে বলেছেন সব কটা সন্ন্যাসী হয়েছে। তখন তো কেউ সন্ন্যাসী ছিলেন না, তখন তো তারা সব পুচকে পুচকে বাচ্চা, কেউ 22 বছর, কেউ 24 বছর, কেউ 25 বছর। তখন তো তাদের সব সম্ভাবনাময়, তখনও সন্ন্যাস হয়নি। কিন্তু স্বামীজি আগেই বলছেন যে এই যে কালী, শরৎ, শশী, সারদা এরা গোপালের চেয়ে কত বড় লোক, মানে কত বড় মাপের, কত বড় গুণের আধার এদের। কেন না এদের ত্যাগ কত। স্বামীজি ধপাস করে একটা হাতুড়ির বাড়ি মেরে দিয়েছেন যে এদের ত্যাগ কত। তার মানে হচ্ছে কি দেখুন, কার কত ভাবে অশ্রু এলো এটা বড় কথা নয়, কার জীবনে ত্যাগ কত সেটা বড় কথা। স্বামীজি ত্যাগী ছিলেন তো তো তার মানদণ্ডটা, তার মানুষকে চেনার মানদণ্ডটা একটু অন্যরকম ছিল। তা আমরা অনেকেরই চারপাশে দেখি, এটা নিয়ে আগেও একটা লাইভে আলোচনা হয়েছে, আমরা অনেক চারপাশের মানুষকে দেখি যাদের খুব ভাব হয়, কিছু একটা শুনলেই খুব ভাবে গদগদ ভাবে। হয়তো গদগদ হওয়া কিন্তু ভুল জিনিসটা, খারাপ জিনিস না, কিন্তু তার সঙ্গে সিমেট্রি রেখে যদি জীবনে ত্যাগ না থাকে তাহলে ওই ভাবটা কিন্তু একটা ইমোশনাল আউটবার্স্ট। মানুষ যেমন কাঁদে, কোনো একটা ইমোশনাল আউটবার্স্ট যেমন ক্রোধিত হয়, একটা ইমোশনাল আউটবার্স্ট যেমন জেলাসি হয় ইমোশনাল আউটবার্স্ট, ঠিক তেমনি ওটাও একটা কাইন্ড অফ ইমোশনাল আউটবার্স্ট, যেটার এক্সপ্রেশন আমরা দেখি চোখ দিয়ে জল পড়ছে। যদি তার সঙ্গে সিমেট্রি রেখে ত্যাগ না থাকে, জীবনে ত্যাগ, যার জীবনে প্র্যাকটিক্যালি ত্যাগ যত বেশি তার ভাবটা তত সত্য। তো স্বামীজি এটা ওই একটু অল্প বয়স ওখানেই বুঝে গেছেন। তো দেখুন এই যে রিজনিং, এই যে ওনার এই যে ওকালতি ব্যাকগ্রাউন্ড, যারা ওকালতি করেন তাদের তো অনেক চুলচেরা বিশ্লেষণ করতে হয়, তো বিশ্লেষণাত্মক বুদ্ধি না থাকলে ওই সব জায়গায় পৌঁছানো যায় না। স্বামীজির মানে এই ব্যাকগ্রাউন্ডটা ছিল, যেহেতু ওনার বাবা এই ফিল্ডে ছিলেন এবং উনিও ওটা নিয়ে পড়াশোনা করছিলেন, তো ওনার একদম চুলচেরা বিশ্লেষণ প্রথম থেকেই। আর ওই জন্য খুব রিজনেবল কোয়েশ্চেন, স্বামীজির যে কোয়েশ্চেনগুলো সেগুলো খুব রিজনেবল এবং আনসারগুলো খুব রিজনেবল। তো যখনই মাস্টারমশাই বলেছেন যে ওর এত প্রেমাশ্রু, ওর অবস্থা বেশ ভালো, সঙ্গে সঙ্গে স্বামীজি কাউন্টার অ্যাটাক করে বলছেন যে তাতে কি হয়েছে, ভাব বলি কি খুব একটা বড় কেউ হয়ে গেল। কালী, শরৎ, শশী, সারদা এরা গোপালের চেয়ে কত বড় লোক, এদের ত্যাগ কত। অর্থাৎ এদের হয়তো অত ভাব না হতে পারে, কিন্তু এদের যা ত্যাগ, এদের এই ত্যাগটাই তাকে ওই পথে নিয়ে যাবে, ওই উচ্চ পথের রাস্তায়। কিন্তু আমার হয়তো অনেক ভাব হলো কিন্তু ত্যাগ নাই, তখন মানে ব্রেকডাউন হয়ে যাওয়ার অনেক সম্ভাবনা থেকে যায়, মানে আটকে যাবার, কোনো না কোনো জায়গায় এগোতে গিয়ে দেখা গেল এমন একটা মায়া এলো, কারণ ত্যাগ না হলে মায়া যে কোনো জালেতে ফেসে যাবে। মহামায়া যখন একটা ভীষণ সুন্দর, একটা ভীষণ রূপময়ী, একটা খুব দৈবী একটা রূপ নিয়ে আসবে, তো যে কোনো সময় সে আটকে যেতে পারে যদি ওই ত্যাগটা না থাকে। কারণ ত্যাগ হচ্ছে এমন একটা শস্ত্র যেটা যে কোনো মায়াকে ছেদন করতে পারে। স্বামীজি ওইটা দেখেছিলেন যে ওদের ওইটা আছে, সুতরাং এদেরকে আটকানো কিন্তু কঠিন হবে। এইটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। কত টাইম হলো জানি না, দেখি একটু। আর একটুখানি বলে আজকের লাইভটা শেষ করব। আমি কমেন্টস কিন্তু এখনো দেখিনি। হ্যাঁ, তো নরেন্দ্র বলছেন এক জায়গায়, এটা 87-এ বরানগর মঠে, বলছেন যে তিনি আমাকে নারায়ণ বলতেন, মানে স্বামীজি, এই স্বামীজিকে ঠাকুর নাকি নারায়ণ বলতেন। এখানে তো সেটাই বলছে বইতে, নারায়ণ বলতেন। স্বামীজি বলতেন যে তাঁর ব্যামোর সময় শৌচ করবার জন্য জল এগিয়ে দিতেন না। যখন ঠাকুর খুব অসুস্থ সেই সময়ে তাকে বাথরুমে নিয়ে যাওয়া হতো বা তার ল্যাট্রিন করানো হতো, সেই সময় তো জল দরকার পড়তো, স্বামীজিকে তিনি জল এগিয়ে দিতেন না। ভাবা যায়, গা শিউরে ওঠে শুনে।
তিনি সবুজ করবার জন্য জল এগিয়ে দিতে যেতেন না। কাশীপুরে বললেন, দেখ চাবি আমার কাছে রইল, আপনাকে জানতে পারলে ও দেহত্যাগ করবে। মানে স্বামীজি যদি জানতে পারতেন যে তাঁর অখণ্ডের ঘর, তা তিনি দেহত্যাগ করবেন। করলেনও তো তাই শেষ পর্যন্ত। আর থাকলেন কোথায়? করলেনও তো তাই। এবং স্বামীজি এটা বলেছিলেন যখন, এবং আমরা সবাই জানি যে স্বামীজিদের যে ভাইয়েরা, অন্যান্য ভাইয়েরা, তারাও কেউ বিবাহ করেননি। ঠাকুরের যেমন ভাইদের বংশ রয়েছে, স্বামীজিদের কিন্তু সেরকম কেউ নেই। স্বামীজিরা 3 ভাই ছিলেন, 3 জনেই অবিবাহিত ছিলেন। তো ঠাকুর নাকি বলে গিয়েছিলেন আগে, এটা আমি পড়েছি এক জায়গায়, ঠাকুর বলেছিলেন যে নরেন যে শক্তি নিয়ে এসেছে না, মানে যে কোনো মানুষ ওই রকম শক্তি নিয়ে যখন আসে, তো ভবিষ্যৎ 10টা প্রজন্মের শক্তি সাথে করে নিয়ে আসে, তা ওই বংশ টেকে না। এটি ঠাকুর বলেছিলেন কোনো একটা জায়গায়। হলেও তাই, তাঁর কথা তো মিথ্যা হওয়ার জো নাই। তো স্বামীজির ঠাকুরের কৃপায় এরকম বহু এক্সপিরিয়েন্সেস হয়েছিল। ওই তিনি কোনো জায়গায় হয়তো টাচ করে দিয়েছেন, বুকে হাত রেখে দিয়েছেন, কপালে টাচ করে দিয়েছেন, মাথায় হাত দিয়ে দিয়েছেন। স্বামীজির এরকম অনেক অদ্ভুত অদ্ভুত এক্সপিরিয়েন্স হয়েছে যে আমার দেহ নাই, ফিল হচ্ছে না যে দেহটা রয়েছে, শুধু মুখটা বুঝতে পারছি। তো ঠাকুর তখনই ওই একটু আগে বলে ট্রেলার দেখিয়ে দিয়েছেন স্বামীজিকে, দেখছেন পারবে তো বেগ সামলাতে, একটু করে দেখিয়ে দিয়েছেন ট্রেলারটা। এইবার মাস্টারমশাই বলছেন, এই স্বামীজি বলছেন যে ঠাকুর আমাকে জিজ্ঞাসা করেছিলেন তুই কি চাস। এও একটা বর চাওয়ার মতনই, মানে বর দেওয়ার মতনই। ঠাকুর জিজ্ঞাসা করেছেন যে তুই কি চাস। স্বামীজি বললেন যে আমি সমাধিস্থ হয়ে থাকব। তিনি বললেন তুই তো বড় হীন বুদ্ধি। হীন বুদ্ধি মানে অল্প বুদ্ধি। সমাধির পারে যা, সমাধি অতি তুচ্ছ কথা। মাস্টারমশাই বলছেন যে হ্যাঁ, তিনি বলতেন জ্ঞানের পরে বিজ্ঞান, ছাদে উঠে আবার সিঁড়িতে আনাগোনা করা। জ্ঞান হচ্ছে ওই ছাদের সিঁড়িতে ওঠা, এই ছাদে উঠে পড়া, ঠিক আছে, ছাদে উঠে পড়েছেন। আর বিজ্ঞান হচ্ছে ওই ছাদে উঠে পড়ার পর আবার সিঁড়িতে আনাগোনা করতেন। তো এর মর্ম নিয়ে আমরা অন্য কোনো একদিন আলোচনা করব। আজকে এই কথাটা শুধু আলোচনা করা হলো যে সমাধি তো ধরুন যখন হয় তখন চোখ বন্ধ করে হয়, ঠিক আছে, সেই সময় আর ন্যাচারাল অবস্থাটা থাকে না। অন্য কোনো এক সময় সমাধি ব্যাপারটা কি, এইটা নিয়ে একটু আলোচনা করা হবে। সমাধি যখন হয় তখন আর তার বাহ্যিক হুঁশ থাকে না, ঠিক আছে। কিন্তু বিজ্ঞান অবস্থা যেটা দেখুন গীতাতেও রয়েছে, জ্ঞান বিজ্ঞান যোগ, সেখানে যে বিজ্ঞান অবস্থার কথা বলা হচ্ছে, এখানেও যে বিজ্ঞান অবস্থার কথা বলা হচ্ছে, ওটা তো চোখ খুলে খুলে ঈশ্বর দর্শন। ওটা তো হচ্ছে চোখ, সমাধি হচ্ছে চোখ বন্ধ করে ওই পরম তত্ত্বের সঙ্গে ওয়াননেস ফিল করা, টু ফিল দ্যাট ওয়াননেস। নিজের সেপারেট এক্সিস্টেন্স আর থাকে না, ঠিক আছে, সমাধি অবস্থায়। কিন্তু বিজ্ঞান অবস্থা মানে ওটা হচ্ছে জ্ঞান অবস্থা। বিজ্ঞান অবস্থা হচ্ছে তার ওপর, যেটা এখানে ঠাকুর বলছেন যে সমাধির পারে যা। স্বামীজি তো চেয়েছিলেন সমাধি, ঠাকুর বলছেন সমাধিরও পারে যা। তার মানে হচ্ছে যে তুই চোখ বন্ধ করে যে জিনিসটা ফিল করতে চাইছিস না, সেটা চোখ খুলেও ফিল করা যায়। তুই ওই অবস্থাটা প্রাপ্ত কর। ওই জন্য বলছেন তুই তো বড় হীন বুদ্ধি, এত অল্প জিনিস চাইছিস কেন। স্বামীজির তো তখন অল্প বয়স, তো স্বাভাবিক সমাধি একটা বিরাট বড় প্রাপ্তি যে কোনো মানুষেরই, তো উনি ওইটা চেয়েছিলেন। কিন্তু ঠাকুর তাকে বলে দিয়েছিলেন যে তুই সমাধির পারে যা। তারপরে বলছেন সমাধি তো তুচ্ছ কথা। তার মানে ভাবুন ঠাকুর কেমন ছিলেন, যিনি বলছেন সমাধি তুচ্ছ কথা। তিনি তো সমাধি দিতে পারতেন, স্বাভাবিক, তিনি তো টাচ করে সমাধিস্থ করে দিতে পারতেন। তাহলে তাঁর অবস্থাটা কেমন ছিল। তারপরে স্বামীজি বলছেন, এই কথাটা বলে আজকের লাইভটা শেষ করব, বলছেন যে কালী মানে হচ্ছে কালী মহারাজ, স্বামী অভেদানন্দজি, তিনি জ্ঞান করেন, খুব জ্ঞানের কথা বলতেন। আমরা সবাই জানি স্বামীজির পরে
ফরেনে তিনি বহু বছর ছিলেন, স্বামী অবেদানন্দজি। তো স্বামীজি বলতেন যে আমি বকি, মানে এই যে কালী মহারাজ খালি জ্ঞান জ্ঞান করতেন, জ্ঞানের কথা বলতেন, স্বামীজি বলতেন আমি বকি। কেন না, তিনি বলছেন জ্ঞান কততে হয়, আগে ভক্তি পাকুক। তাহলে বুঝতে পারছেন যে জ্ঞানটা অ্যাকচুয়ালি ভক্তির জায়গাটা, মানে ভগবানের প্রতি ভালোবাসার জায়গাটা পাকা না হলে জ্ঞানের অবস্থা কিন্তু আসে না। তাই প্রথমেই জ্ঞানের আউটলুক দিয়ে তাকে টাচ করতে গেলে কি হয়, এটা শুষ্ক জ্ঞান হয়ে যায়, ইনকমপ্লিট জ্ঞান হয়ে যায় এবং মিসগাইডেড জ্ঞান হয়ে যায় এবং জ্ঞানের অহংকার চলে আসবে। সব থেকে বড় কথা হচ্ছে যে যদি আমার জ্ঞানটা প্রপার ওয়েতে না পাওয়া হয় তখন কি হয়, জ্ঞান হবে তো জ্ঞানের গরিমা চলে আসবে। তাই স্বামীজি ওই জন্য বকছেন কালী মহারাজকে ওই অবস্থাতেই, অ্যাট দি এজ অফ 24। ভাবতে পারা যায় একটা কত কচি, তখন কত ছোট একটা তার বয়স, তিনি ওই সময়ে এটা বুঝে গেছেন যে ভক্তি না পাকলে কিন্তু জ্ঞান হয় না। ওই জ্ঞানটা যে কোনো সময় মিসগাইডেড হয়ে গিয়ে অহংকারে পরিণত হয়ে যাবে এবং তখনই ওই পতনের রাস্তা পরিষ্কার, ভগবান দর্শন তখন বহু দূরে চলে যায়। তাই আগে একটু ভালোবাসা আসুক, একটু ভক্তি হোক, একটু জপ ধ্যান করে তার প্রতি টানটা আসুক, সেই টানটা যখন ঘন অবস্থা নেবে তখন ঠিকঠাক ওই আধারে জ্ঞানটা পাকা হবে। ওই ভক্তিটি পাকা অবস্থা হলে জ্ঞানের জায়গাটা তখন, মানে আধারটা না তৈরি হলে জ্ঞান ধরে রাখতে পারবে না। তো তাই আধারটা ঠিক তৈরি করতে গেলে ভক্তিটার পাকা অবস্থা আসতে হবে। আমাদের একজন প্রশ্ন করেছিলেন যে শুদ্ধ মনটা কেমন জিনিস, তো এটা একটু ক্লিয়ারিফাই করে দিই। অনেকেরই প্রশ্ন থাকে যে শুদ্ধ মন কেমন জিনিস, অশুদ্ধ মন কেমন জিনিস। দেখো, শুদ্ধ মন বলতে সরাসরি আমি বলবো যে যে মনে কেবল ঈশ্বর চিন্তা হয় সেটা হচ্ছে শুদ্ধ মন। মানে কেবল মন মানে তো অন্য কিছু নয়, কালেকশন অফ থট, চিন্তা সমষ্টিকে মন বলা হয়। সেই চিন্তাগুলো ভগবান ওরিয়েন্টেড যখন হয়, কেবলমাত্র ঈশ্বর কেন্দ্রিক তার চিন্তা হচ্ছে, সেটা হচ্ছে শুদ্ধ মন। আর যখন বিষয় কেন্দ্রিক মন, মানে বিষয় চিন্তা সম্পন্ন যে মন, সেই মন হচ্ছে অশুদ্ধ মন। তো ঠাকুর বলতেন শুদ্ধ মনে তার প্রকাশ বেশি। তো স্বাভাবিকভাবে যে মনে কেবল ঈশ্বর চিন্তা হবে সে তো ঈশ্বরকে নিয়েই ভাববে, ওই মনেতেই তো তার প্রকাশ হবে, ওই হৃদয়েই তার প্রকাশ হবে। কিন্তু যখন আমি বিষয়মুখী চিন্তা করতে শুরু করে দেবো, আমার 24 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম টাইম কেবল বিষয় চিন্তা করছি, তো বাবা সেটা তো হবে না, তাতে কষ্টকর হয়ে ওঠে। তো এই টুকটাক ছোটোখাটো ইনসিডেন্টের মধ্যে দিয়ে আমরা এটা বুঝতে পারি বা বোঝা যায় যে স্বামীজির ওই সময়ই অনেক অল্প বয়সেই যে ক বছর ঠাকুরকে পেয়েছেন, তিনি অনেকটা তখনই তৈরি হয়ে গেছেন, অনেকটা, যার জন্য উনি গাইড করতেন তখন বাকি সব যারা গুরু ভাই ছিলেন তাদেরকে গাইড করতেন যে তুই এটা কর, তুই ওটা কর, এই জায়গাটা ভুল হয়ে যাচ্ছে, ওই জায়গাটা ভুল হয়ে যাচ্ছে। তো এইটা একটু পাকা অবস্থা না এলে তো হয় না। আর ঠাকুর সেটা তাকে করে দিয়ে গিয়েছিলেন, কারণ শরীর যাওয়ার আগেই তিনি বলেছিলেন না স্বামীজিকে যে আমি তোকে সব দিয়ে ফকির হলাম। তো সবটা ঢেলে দিয়েছিলেন সেই বয়সে, যার একটা মানে সেই সময় যে বীজটা পোঁতা হয়েছিল ঠাকুরের জীবদ্দশায়, সেইটা একটা বিরাট বৃক্ষরূপে আমরা দেখতে পাই অনেক পরে, অনেক বছর পরে। স্বামীজির যে সমস্ত কথাবার্তা আমরা পাই কমপ্লিট ওয়ার্কসে রয়েছে, তাঁর সমস্ত বক্তৃতা, স্বামী শিষ্য সংবাদে তার অনেক কনভারসেশন পাই। তো এটা হচ্ছে ওই বড় বৃক্ষটা, যে বৃক্ষের সূচনা ঠাকুর করে দিয়ে গিয়েছিলেন তার জীবদ্দশায়, এবং তারই কিছু জায়গা আজকে আমরা আলোচনা করলাম। তো দেখুন, এতটা আলোচনার মধ্যে একটা সার জিনিস হলো যেটা ঠাকুরও বারবার বলতেন, সেটা হচ্ছে ত্যাগ এবং বৈরাগ্য। এই দুটো জিনিস কিন্তু দরকার। ভগবত প্রাপ্তি করতে গেলে বিনা ত্যাগ বৈরাগ্য কিন্তু হবে না। এটা একদম সোজা সাপটা, একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা সাপটা কথা, এই তো 90 ডিগ্রি, হ্যাঁ ঠিকঠাক, এই তো একদম সোজা সাপটা কথা হচ্ছে যে ত্যাগ এবং বৈরাগ্য ছাড়া কিন্তু ভগবানের রাস্তায় এগোনোটাই সম্ভব হবে না। এবং এই ত্যাগ বৈরাগ্যটা এমনি হবে যখন তার প্রতি ভালোবাসা আসবে। আর এই ভালোবাসার জায়গাটা আসতে গেলে জীবন কিন্তু খুব দুঃখ দেবে, কষ্ট দেবে। বিনা কষ্ট দুঃখে কারোর এটা হয় না। আজকে এই পর্যন্তই। কারোর কোনো প্রশ্ন আছে?
হ্যাঁ, শুদ্ধ বুদ্ধি। মন বুদ্ধি নিয়ে একদিন আলোচনা করব। হ্যাঁ, মনটা কেমন জিনিস, বুদ্ধিটা কেমন জিনিস, ওটা নিয়ে একটা ভিডিও আসবে। কারণ মনের সঙ্গে বুদ্ধির কি ফারাক, একটা ফারাক তো আছে বটেই, ওই জন্য একটা মন একটা বুদ্ধি, সেইটা নিয়ে একটা ভিডিও আসবে। একটু কদিন ব্যস্ততার জন্য হয়ে উঠছে না, ওই জায়গাটায় সেখানে একটু ক্ল্যারিফাই করা হবে, সেখানে বোঝা যাবে যে অরিজিনাল ফারাকটা কি। ঈশ্বরকে ভালোবাসলে বাকি কিছুই ভালো লাগে না। সে তো বটেই, যার রূপ চিন্তা করলে রম্ভা তিলোত্তমার রূপ চিতাভস্ম বোধ হয়, তাহলে সেটা কেমন, তাই না? সেটা তাহলে কি অসাধারণ জিনিস, যেটা আমরা বুঝতে পারি না। তাই আজকে যারা পূজা করবেন, নিশ্চয়ই বা অনেকের পূজা করা হয়ে গেছে, তো পূজাটা তখনই সার্থক হবে যখন স্বামীজির একটা কথা, যে কোনো একটা কথা, এক বা একাধিক কথা, তার যে আদর্শ, সেটাকে আমি জীবনে নিতে পারবো আমার সঙ্গে, আমার নিজের জীবনে আমি সেটাকে এক্সিকিউট করতে পারবো, তার সঙ্গে একাত্ম হতে পারবো ওই কথাটার সাথে। সেটা যদি আমি নিতেই না পারি, তাহলে শুধু এটা কি বলবো, এটা বিধিসম্মত, এটা বাইরে ওই এটা কি বলবো, ওটা হওয়া না হওয়া দুটো একই জিনিস। প্রত্যেক বছরই স্বামীজির জন্মতিথি আসছে, খুব হই হুল্লোড় করে রাস্তা দিয়ে অনেক বেরোয়, মিছিল বেরোয়। বাচ্চাদের জন্য ঠিক আছে, তারা যেহেতু ব্যাপারগুলো একদমই বোঝে না, তাদেরকে একটা কালচারের সঙ্গে ইন্ট্রোডিউস করানো, বাচ্চাদের জন্য এটা দরকার আছে। কিন্তু যারা পরিণত, যারা একটু বয়স বেশি যাদের, তারা অন্তত যাতে স্বামীজির এই কথাটুকু একটু নিতে পারেন। স্বামীজির তো যে কোনো কথাই আগুনের মতো, ঠাকুর তবু একটু অ্যাডজাস্ট করে বলেছেন, মা তো পুরো অ্যাডজাস্ট করে বলেছেন, কারণ মাকে অনেক বেশি সংসারী মানুষের সঙ্গ করতে হয়েছে, মানুষদের নিয়ে থাকতে হয়েছে, তাই মা খুব ব্যালেন্স করে বলেছেন। ঠাকুর তার থেকে আরেকটু ত্যাগ বৈরাগ্য সম্পন্ন করে বলেছেন। স্বামীজি তো মুন্ডু কেটে উড়িয়ে দিয়েছেন। অনেকে ওই জন্য বলেন একটু ভয় লাগে, স্বামীজির কথা শুনতে একটু ভয় লাগে, মাকে একটু বেশি বেশি প্রেফার করেন। কিন্তু মা যেটা বলেছেন ওটা একই কথা বলেছেন, একটু ব্যালেন্স করে, একটু অ্যাডজাস্ট করে, একদম চাঁচাছোলা কথা বলেননি। কিছু কিছু জায়গায় খুব চাঁচাছোলা, কিন্তু বেশিরভাগটাই মনে আশা জুগিয়েছেন। যে স্বামীজি যেমন ডাইরেক্ট বলে দিয়েছেন হবে না যা, ঠাকুরও বলে দিয়েছেন হবে না যা, কিন্তু মা বলেছেন হবে যদি এমন করে চেষ্টা করো। তো মা ওই একই কথা বলেছেন, কিন্তু একটু ঘুরিয়ে বলেছেন, যাতে আমাদের মনে একটু আশা থাকে। আজকে স্বামীজি জন্মদিন, চারিদিকে সব এটা ওটা সেটা অনুষ্ঠান হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত স্বামীজির এই কথা খুব কম মানুষই নিতে পারে। আর যদিও এটা সবাই নিতে পারবে না, মায়ার এমন জিনিস না, খালি কি বলুন তো, আড়ম্বর, হই হট্টগোল, হই 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 হই, নাচা কুদা, ঠিক আছে, ম্যাক্সিমাম ওটা। কারণ মায়া কি না, মায়া সব সময় পানা পুকুর দিয়ে জল ঢাকা দিয়ে দেবে। ঠাকুর বলতেন পানা পুকুরে জল রয়েছে, একটুখানি পানাটা সরালে জলটা দেখা যায়, আবার ছেড়ে দিলে আবার ঢাকা দিয়ে দেয়। তো এই পানাটা হচ্ছে মায়া, আর ওই জলটা হচ্ছে এই ব্রহ্ম। তো ব্রহ্ম দর্শন করবে, মায়াটাকে তো সরিয়ে দেখতে হবে, পানাটাকে তো সরিয়ে দেখতে হবে। তো ওই কোনো না কোনো রূপে এমনভাবে মায়া এসে কেবলই বশীভূত করার চেষ্টা করে, হয় এটা নয় সেটা। তার উপর আবার ওই নিজেকে ওই জাহির করার যে প্রবণতা রয়েছে না, কোথাও একটা কোনো ধরুন কেউ অর্গানাইজেশনে জয়েন করেছেন, কোনো একটা অর্গানাইজেশনে কোনো সাধু সঙ্গ হচ্ছে, সেখানে হয়তো সেখানেতেও আমি কোন পদ পেলাম, আমাকে সেক্রেটারি বানানো হলো কিনা, ওইখানে প্রসাদ হয়েছে আমাকে একটা প্যাকেট দিল কিনা, ওকে দুটো দিয়েছে আমায় কেন একটা দিল, এই যে সঙ্গীন এইটুকুটুকু জিনিস নিয়ে খেয়েই করে মরে যাচ্ছে। অথচ স্বামীজির আদর্শ জায়গাতে যাওয়া হয়েছে, যেখানে স্বামীজির আদর্শের কথা বলা হয়, ওই স্থানে গিয়ে, মানে আমি কি বলবো, ওই হিমালয়ের সামনে গিয়ে আর আমি ওই মাটির ঢেলা নিয়ে ব্যাগে ভরছি। আমাদের বুদ্ধিটা সেরকম হয়ে যায় যে হিমালয় পর্বত সামনে রয়েছে, তার সামনে পাদদেশে গিয়ে আমি ওই নুড়ি কতগুলো ব্যাগের মধ্যে ভরছি।
এই রকম আমাদের চিন্তা ভাবনা। একটুখানি কিছু একটা হলেই আমাদের সমস্যা, যে ওই জায়গাগুলো বুঝিয়ে দেয়, নিজের কাছে নিজে বুঝিয়ে দেয়, অন্য কারোর কাছে বোঝানোর দরকার নেই, নিজের কাছে নিজেকে বুঝিয়ে দেয় যে আমি আসলে কি, আমি কোন জায়গায় রয়েছি। দেখুন, ভগবানকে যে ভালোবাসবে সে একা ধরে সব পোস্টই নেবে। যেমন প্রধানমন্ত্রী যে কোনো দপ্তরেই হস্তক্ষেপ করতে পারেন, ঠিক আছে, ঠিক তেমনি যে ব্রহ্মজ্ঞানী সে একজন শিক্ষকও বটে, সে একজন আদর্শ নেতাও বটে। মানে স্বামীজির কথা বলছি, স্বামীজির সংস্পর্শে সে কত স্বাধীনতা সংগ্রামী তৈরি হয়েছেন, ঠিক আছে। স্বামীজি যারা বিজ্ঞানী ছিলেন তাদেরকেও অনুপ্রেরণা দিয়েছেন যে তোমরাও এই কাজটা করো। তো ওইটা এমন একটা ফিল্ড না, ওটা ইন্সপিরেশনাল একটা ফিগার। তো ওটা যে কোনো ফিল্ডকে, যে ফিল্ডে রয়েছে সেই ধরনের মানুষকেই কিন্তু কেবল ইন্সপায়ার করে যাবে জীবনে এগিয়ে যাওয়ার জন্য। এইটা বড় সমস্যা। তো ওই জন্য বলেন না অনেকে যে আমি ডাকছি কিন্তু পাচ্ছি না, আমি তাকে ডাকছি কিন্তু পাচ্ছি না। কিন্তু আসল প্রশ্ন হলো, আমি তাকে ডাকছি তো, সত্যিই ডাকছি তো, মানে আমার ডাকাটার মধ্যে কোনো ঘোগ নেই তো, বা আমি কেবল নিজেকে ঠকাচ্ছি না তো, আমি সত্যি তাকে চাই তো। এই কথা, এই কনভারসেশনটা নিজের সঙ্গে হওয়াটা খুব দরকার। আমরা এই কনভারসেশনটা করতে পারি না যে আমার অরিজিনালি কি চাই। আমি চাই তো তাকে, মানে আমার জীবনে তার প্রয়োজনীয়তাটা আছে তো, দরকার আছে তো। তো এইটা বোঝাটা খুব দরকার। বুঝে তারপরে প্রসিড করলে কি হয়, জীবনটা অনেক সহজ হয়ে যায়, সামনের দিকে এগোনোটা অনেক সহজ হয়ে যায়। কিন্তু আমার ভেতরে চাহিদা কিছু একটা, আমি দেখাচ্ছি কিছু একটা, ওই আরোপ করতে গিয়ে না আরও মুশকিল হয়ে যায়, তখন খালি ঘেঁটে যায় কেবল। মানে আমি ভেতরে আমার চাহিদা রয়েছে মান প্রতিষ্ঠার, আর আমি দেখাচ্ছি আমি খুব ত্যাগী হয়ে গেছি, বড় সমস্যা হয়ে যায়। নিজের জীবন তো ঘেঁটে যাই, যার সংস্পর্শে যাবে তার জীবনও ঘেঁটে ঘ করে দেবে। জন্ম মৃত্যুর বন্ধন থেকে কি করে মুক্তি পাওয়া যায়? এটা দেখুন, জ্ঞান হলে এক সম্ভব। আমি এক কথায় বলবো, যেহেতু প্রশ্নটা এক কথায়, বাকি এটি সাধন ভজন সাপেক্ষ। যখন তত্ত্বজ্ঞানের উদয় হবে নিজেই বুঝতে পারা যাবে যে কোনটা কি না। আমাদের ধারণাটা কম থাকে তো, আর যত বেশি বেশি করে ঈশ্বর চিন্তা করা হয় তত বেশি বেশি করে আমাদের ওই ধারণাটা ক্লিয়ার হয়ে যায়। অনেক কিছু ধোঁয়াশা থাকে তো, কি করব কি না করব, তো ধ্যান জপ করতে করতে কি হয়, ওই ধোঁয়াশাটা অনেকটা কেটে যায়। উপরের যে লেয়ারটা, মানে আয়নার উপর যেমন ধরুন ধুলো পড়া থাকে, মুখটা দেখতে পাওয়া যায় না তো, বা ধরুন যখন জল, কোনো পুকুরের জল বা কোনো বালতির জল ধরুন নড়াচড়া করছে, সেখানে আপনি ছায়া দেখবেন, দেখতে পাবেন না নিজের। দেখতে তখনই পাবেন যখন জলটা স্থির হয়ে আছে, এবং আয়নার ধুলোটা যখন পরিষ্কার হয়ে যাবে তখনই নিজের মুখটা পরিষ্কার দেখতে পাওয়া যাবে। এই ব্যাপারটাও ঠিক সেরকম। যখন আমার মনের এই চাহিদা, কামনা বাসনা রূপ যে তরঙ্গ, এটা যখন স্থির হয়ে যাবে না, তখন আমি ওই নিজের মুখটা দেখতে পারবো, যেটাকে বলা হয় আত্মদর্শন। আমিটা যে কেমন জিনিস সেই তত্ত্ব উপলব্ধি হয় ধীরে 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 ধীরে। এটা এই মগজে পরিষ্কার হয় জিনিসটা কেমন। আর না হলে ওই কনফিউশন থেকে যায়, বললে বিশ্বাস হয়, বিশ্বাস হয় না, কি করে হলো, ফুল অফ একটা কমপ্লেক্স সিচুয়েশান তৈরি হয়ে যায়, যেখান থেকে কেবল কি বলবো, কেবলই খালি সন্দেহের জায়গা তৈরি হয়ে যায়। মা, ত্যাগ মানে নিষ্কাম কর্ম তো বটে। হ্যাঁ, ফলের আকাঙ্ক্ষা যখন আমি ত্যাগ করছি, সেটাই তো নিষ্কাম কর্ম। কামনা না রেখে যে কর্ম, সেটাই তো নিষ্কাম কর্ম। তো সেখানেও ফলের আশা ত্যাগ করতে হচ্ছে, ওইটা বড় কঠিন। এবং গীতাতেও রয়েছে, যস্তু কর্মফল ত্যাগী স ত্যাগী অভিধীয়তে, মানে যে কর্মফলের আশা ত্যাগ করতে পারে সেই অরিজিনাল ত্যাগী। ঠিক আছে, যে কর্মফলে আশা ত্যাগ করতে, কর্মফলে আশা ত্যাগ করে এত চারদিখানি ব্যাপার না। আমি একটা কিছু করলাম,
অথচ আমি সেটার ইন রিটার্ন কিছু আশা করছি না। এটা খুব কঠিন, এটা এত সহজ ব্যাপার না। কারণ কর্ম করলেই আমরা কেবল ফলের প্রত্যাশা হয়, হলো না কেন, হলো না কেন, হলো না কেন। আশা করি আর কারোর কোনো প্রশ্ন তেমন নেই। একটা কি বেজে গেছে কি জানি। আমাদের মন অনেক দুর্বল এই জগতে প্রবেশ করার ক্ষমতা কিভাবে? দুর্বল মনের জন্য তো এই জগৎ নয়। দুর্বল মনের জন্য কি এই জগৎ? একটু তো শক্তপোক্ত হতে হবে। দুর্বল মানুষদের জন্য তো ত্যাগ নয়। স্বামীজি এই জন্য বলতেন পুরুষও কাজ চাই। স্বামীজি নিজে যেটা ছিলেন, পুরুষও কাজ চাই। কারণ যদি আমার সেই পার্সোনালিটি না থেকে থাকে, তাহলে যে কোনো রূপে এসে মায়া কেবল আমাকে বিধ্বস্ত করে দেবে। 1:03 আর 5 মিনিট থাকবো। তাই মেরুদণ্ড শক্ত থাকাটা খুব দরকার। দুর্বল মানুষদের জন্য ওই জন্য ত্যাগের জীবন নয় তো, কারণ প্রচুর ফাইট রয়েছে। মা ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন। প্রার্থনাটা যদি এমনিতে অরিজিনালি মানে এমনিতে ধরুন জেনারেল অর্থে প্রার্থনা শুনেছেন মানে আমি একটা কিছু প্রার্থনা করলাম, সেটা যদি হয়ে যায় তাহলে বুঝতে হবে প্রার্থনা শুনেছেন। এটাই তো আমরা বুঝি প্রার্থনা শোনার মানে। আত্মদর্শন আর আত্ম সাক্ষাৎকার কি রে বাবারে! আত্মদর্শন মানে হচ্ছে আমার আত্মাটা কি জিনিস, আমিটা কি জিনিস, এটা বোঝা। এই বোঝাটাকেই বলা হচ্ছে দর্শন। ঠিক আছে? আত্মদর্শন বা আত্ম উপলব্ধি এটা একই জিনিস। সেটাকেই আত্মতত্ত্ব, উপলব্ধি, ব্রহ্মজ্ঞান একই জিনিস। এটা উপলব্ধির বিষয়। এবং যখন এই জায়গাটা চেঞ্জ হবে, ঠিক উপলব্ধিটা তো এখানে হয়, উপলব্ধি যখন হবে তখন দেখাটাও অন্যরকম হবে। এটা তো ঠিক চশমার মতন না, যেমন চশমা পরা হবে জগৎটা সেরকম মনে হবে, ফিল্টারের মতো। যখন ব্রহ্ম বুদ্ধি হবে তখন ব্রহ্ম দর্শন হবে। সাধারণ বুদ্ধি হলে সাধারণ দর্শন হবে। সংস্কৃত শ্লোক সহজভাবে উচ্চারণ করার কি কোনো নিয়ম আছে? না, সেরকম কোনো নিয়ম নেই। ওটা একটু ভেঙে ভেঙে পড়লেই হয়, খুব কঠিন তো নয়। আমরা তো মানে যে খুব বিরাট কঠিন, একটু যুক্তাক্ষরটা দেখতে হয় তাহলে উচ্চারণ করাটা সহজ হয়ে যায়। যুক্তাক্ষরটা যদি না দেখা হয় তাহলে একটুখানি গোলমেলে উচ্চারণ হয়ে যায়, কারণ বেশ কিছু কিছু জায়গায় এমন যুক্তাক্ষর থাকে ওই জফল আর রেপ দিয়ে সব কমপ্লেক্স হয়ে যায়। একটু ভেঙে ভেঙে বুঝতে পারলে সুবিধা হয়ে যায় উচ্চারণ করতে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে স্বামীজির জন্মদিন, বিশেষ একটা দিন, একটু জপ ধ্যান করার চেষ্টা করুন। আজকের দিনে আমরা ওই রকম একটা বিশেষ মানুষকে
এই পৃথিবীতে পেয়েছিলাম, মানে তিনি পৃথিবীতে এসেছিলেন। এটা আমাদের সৌভাগ্য যে তিনি এই হুগলি, মানে এই হুগলি ডিস্ট্রিক্ট বলছি, এই পশ্চিমবঙ্গেই তিনি ছিলেন এবং বাংলা ভাষায় কথা বলতেন। তত্ত্ব ঈশ্বরের প্রতি ভাব ভালোবাসা হবে। হ্যাঁ, ত্যাগের দ্বারা আননেসেসারি জিনিসকে আমরা ছাড়তে পারি না বলেই তো এত সমস্যা। মানে ধরুন কেউ একটা কিছু বলল, ঠিক আছে, এমন কিছু বলল যেটা খুব অপমানকর হয় না, অনেক সময় আমাকে একটা কিছু কেউ বলে দিল যেটা হয়তো ধরুন একটু অসম্মানজনক বা অপমানজনক বলে দিল, বলল। এবার আমার যদি এখন নিজেকে বিরাট বড় একটা সার্টিফিকেট দেওয়া থাকে, মানে নিজের কাছে নিজের একটা সার্টিফিকেট থাকে, জানেন তো, অন্যের কাছ থেকে তো আমরা আশা করি সার্টিফিকেটে, নিজেকে নিজে একটা দেওয়া সার্টিফিকেট থাকে, সেটাতে যদি এখন বিরাট বড় স্কোর থাকে, বিরাট হাইফাই স্টুডেন্ট, কেউ একটু অসম্মান করলেই তখন মনে হয় আমি এত আমার যোগ্যতা, আমাকে এই কথাটা অমুক ব্যক্তি বলল কি করে। সঙ্গে সঙ্গে ভেতরে একটা সাপ বসে থাকে, সবার কেউটে, কোবরা কেউটে বসে থাকে। ওই সাপটার নাম হচ্ছে অহংকার। ও কি করে, ফোনা তুলে, সে যত প্রিয় মানুষই হোক না কেন তার, সঙ্গে সঙ্গে ফোনা তুলে তাকে ছবল মারতে শুরু করে দেবে। যদি সামনে থাকে সামনে, যদি ধরুন সামনে না থাকে তখন ওই বাক্যবাণের মাধ্যমে সঙ্গে সঙ্গে। যত বেশি ভগবানের প্রীতি হবে তত আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ইমপ্রুভ করবে, মানে হচ্ছে আমরা হজম করতে পারবো, আমাদের হজম শক্তি বৃদ্ধি হবে। যে সে একটা জিনিস বলেছে তো তৎক্ষণাৎ সে বলেছে, কোনো একটা কারণে হোক, নিজের যে কোনো ইমোশনেই হোক বলেছে, কিন্তু অ্যাকচুয়ালি ওই কথাটার মূল্য কতটা বা সেটার বাস্তবিকতা কতটা সেইটা না বুঝেই আমাদের ওই বিরাট একটা অহংকার নিয়ে আমরা কি করি, ঝাঁপিয়ে পড়ি যে ওটা কেন আমাকে বলল, ওর সাহস হলো কি করে আমাকে বলার। এই যে পুরো প্রসিডিওরটা শুরু হয়ে গেল, তো এই প্রসিডিওরের ফলে কারোর জীবনে কোনোদিন শান্তি আসতে পারে? কারোর ভেতরটা যদি এরকম তৈরি হয়ে থাকে, সে তো নিজেই নিজের অশান্তির কারণ। যে অমুক ব্যক্তি বলল, তার বাস্তবিকতা কতটা রয়েছে সেটা আমার বোঝার দরকার হলো না, মানে এইখানটা একেবারে ব্লান্ট হয়ে গেল। অ্যাঙ্গার এমন একটা জিনিস যেটা মানুষের বিবেককে, মানে সঠিক এবং ভুল, এই যে সেপারেশন, আলাদা করা, মানে আইদার টু ডু অর নট টু ডু, এই যে রিজনিংয়ের জায়গাটা, অ্যাঙ্গার এমন একটা জিনিস সেটাকে কি করে ব্লান্ট করে দেয়, বুদ্ধিকে ভোঁতা করে দেয়। ক্রোধ এমন একটা জিনিস, ক্রোধ বলুন, হিংসা বলুন, কামনা বলুন, এই জিনিসগুলো, এই যে ষড়রিপু, এরা কি হয়, বুদ্ধির শার্পনেসকে ভোঁতা করে দেয়। ওই বুদ্ধি তাকে আর সঠিক জায়গায় নিয়ে যেতে পারে না, তাকে কেবলই ওই ভুলভাল উল্টোপাল্টা জায়গায় গাইড করবে, সেখানে গিয়ে সে অতল গহ্বরে ডুবে যাবে। সেই জন্য ত্যাগটা দরকার। একটা কিছু আমি শুনলাম, মানে সেটাকে আমাকে অ্যাভয়েড করতে হবে, যে এটার আমার জীবনে কোনো প্রয়োজনীয়তা নাই। আমাকে কেউ একটা বাড়িতে একটা পচা কপি দিয়ে গেল, আমি দেখলাম সেই কপিটা আমি রান্না করতে পারবো না, কপিটা তো আমি ফেলে দেবো বা কোনো গরুকে দিয়ে দেবো, সে যদি খায় খাবে, না হলে পড়ে থাকবে। সেইটা নিয়ে আমি ইস্যু করবো না আমার জীবনে, তাই না? তো আমরা অনেক সময় কি হয়, আননেসেসারি ইস্যু তৈরি করে ফেলি নিজের জীবনে, যেটার কোনো দরকার থাকে না, আননেসেসারি। একটু শান্ত হয়ে ভাবলেই জিনিসটা সমাধান হয়ে যায়, কিন্তু সেটা না করে আমরা কেবল সেটা এক্ষুনি সমাধান করে দাও, তুই বললি কেন আমাকে, কি করে মুখ দিয়ে বের করলি, এক্ষুনি এটার সমাধান কর। তখন আরও বেশি কষ্ট আমাদের জীবনে আমরা নিজেরাই ডেকে আনি, অন্যকে তো দিই, নিজের জন্য ডেকে আনি। আত্মদর্শনের কি সাধারণ মানুষের হয়? আত্মদর্শন যখন কারুর হয়, সে আর সাধারণ থাকে না। সর্বপ্রথম নিজের দেওয়া নিজের সার্টিফিকেট ত্যাগ করতে হবে। একদম ঠিক কথা। আমাদের সব এত বড় বড় মেডেল দিয়ে আমরা বসে রয়েছি, এত বড় বড় সার্টিফিকেট, এত বড় বড় মেডেল, তো
তো ওই নিজেকে দেওয়া সেলফ সার্টিফিকেশনটা আমরা বড্ড বেশি করে ফেলি, তখনই হয়ে যায় সমস্যা। দেখবেন নিজের প্র্যাকটিক্যাল ক্ষেত্রে ভগবান বিভিন্ন রূপে এসে না এইসব মায়া রূপে এসে দংশন করবে, ঠিক আছে? কখনো এটা খুচ করে একটা কেউ বলে দিল, কখনো একটুখানি চিমটি কেটে দিল, দেখবেন হজম করতে পারছি তো। যদি হজম করতে পারেন তাহলে বুঝতে হবে ভগবান কৃপা করছে, কারণ জগৎটা এরকম কণ্টকময়, কেউ না কেউ কোনো না কোনোভাবে দংশন করবেই করবে, কখনো আপনার মানুষ আর কখনো বাইরের মানুষ। মিশতে হবে তো, পৃথিবীতে যখন বাঁচা হচ্ছে তখন তো বিভিন্ন জায়গায় আমাকে বিভিন্ন মানুষের সঙ্গে ইন্টারাকশনে যেতে হবে। তো আমার যদি ডাইজেস্টিভ পাওয়ারটা না থাকে, আমি তো কি বলি পাগল হয়ে যাব। তাহলে কি বলে দিল, ওটা তো আমার কন্ট্রোলে নেই যে সেই মানুষটা কি বলবে আমার সম্পর্কে, বা আমার সম্পর্কে কি মতামত পোষণ করবে। সে এমন একটা কিছু বলে দিল, আমার মাথা খারাপ হয়ে গেল। এই জায়গাটা আমাদের একটু বুঝতে হবে। আর তার জন্য এটা বোঝা দরকার যে আমি যে রাগ করছি, এই রাগ করাটা কতটা জাস্টিফায়েবল। এই যে রাগটা আমি করছি, আমি যে ক্ষুণ্ণ হলাম, এটা কতটা জাস্টিফায়েবল। এটা আমারই পিস নষ্ট করবে জীবনে, আমাকে সুখী হতে দেবে না, আমাকে শান্তি পেতে দেবে না। তাই আমাদের কি হবে, ওই মানে ওয়েভস আসবে বিভিন্ন ধরনের, সেটাকে বাইফার্কেট করতে হবে। আমার জীবনের লক্ষ্যটা কি, সেই জিনিসটাতে ফোকাস করতে হবে। দেখবেন যে ছেলেরা খুব পড়াশোনায় ভালো হয়, যে সমস্ত স্টুডেন্টরা, একই ওয়েতে তাদের যেতে হয়। তাদের কি ইচ্ছা করে না যে আমি একটু মোবাইল নিয়ে বসি, একটু গেম খেলি, একটু বন্ধুদের সঙ্গে গিয়ে আড্ডা মারি? বিভিন্ন ধরনের তার বন্ধুরা কি তাকে প্রলোভিত করে না? করে। কিন্তু তাকে এইটা ফোকাস রাখতে হয় যে আমার জীবনের উদ্দেশ্যটা কি। যখনই তার এই ফোকাসটা নষ্ট হয়ে যায় না, বিভিন্ন জিনিসে এসে মাথা খারাপ করে দেয়। তো ফোকাস থাকাটা খুব পরিষ্কার থাকা দরকার যে আমার গন্তব্যটা কোথায়। বিভিন্ন ওয়েভস এসে এদিক থেকে টানবে, ওদিক থেকে টানবে, কনসেন্ট্রেশন নষ্ট করার চেষ্টা করবে, ঠিক আছে? কারোর একটু ইগো বেশি থাকলে ইগোতে ঠক্কর মারবে। এই জিনিসগুলোকে আমাদের অ্যাভয়েড করতে জানতে হবে। জীবনটাকে সহজ করতে গেলে ফার্স্ট অপশন ক্ষমা করে দাও। যদি ক্ষমা না করতে পারো, ক্ষমা চেয়ে নাও, ঠিক আছে? ইজি। আমরা খুব ইজিভাবে বাঁচতে পারি না। আর তার মেন সমস্যা, যতটা না আমাদের শারীরিক কষ্ট, আর্থিক কষ্ট, তার থেকে বেশি হচ্ছে সমাজের কষ্ট, ম্যাক্সিমাম সমাজের কষ্ট। এই পারিপার্শ্বিক পরিবেশের এই যে জঞ্জাল, এইটা আমাদেরকে আরও বেশি ঝামেলার মধ্যে ফেলে দেয়। তো এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে, খুব দরকার এগুলো। বাবা, জীবনে শান্তি না থাকলে ভগবত চিন্তা তো হবে না। একটু শান্ত হয়ে বসতে হবে। বারবার মনটা যদি বিশৃঙ্খলাই ভরে যাবে, তাহলে কি করে আমি ঈশ্বর চিন্তা করব? কেবল খালি মনে হবে তিষ্ঠতে পারছি না তো, ভেতরে তো আগুন দাউ দাউ করে জ্বলছে। কেউ যদি আমার গায়ে আগুন লাগিয়ে দেয়, ওটা তো দেখতে পাওয়া যায়, ভিতরেই তো আগুন জ্বলছে। কি করে বসবো শান্ত হয়ে? না আমি নিজে শান্তিতে তিষ্ঠতে পারবো, আর না পৃথিবীর কাউকে শান্তি দিতে পারবো। ঠিক আছে? তাই দেখবেন, প্রত্যেককেই বলবো, এমন অনেক সিচুয়েশন আসবে যে এরকম বাধা আসবে, কে একটা কুকথা বললো, অকথা বলে দিল, ভীষণ কষ্ট পাবেন। কিন্তু এগুলো স্বাভাবিক, এগুলো আসবে জগতে, আপনাকেই ওটাকে অ্যাভয়েড করতে শিখতে হবে, ঠিক আছে? কিছুটা সহ্য, বাকিটা অ্যাভয়েড। ওই জন্য দেখবেন গীতাতে 2nd চ্যাপ্টারে একটা কথা রয়েছে যে আগমা আপাইন অনিত্য তান তিতিক্ষস্য ভারত। মানে এই শীত গ্রীষ্মর মতো সুখ দুঃখ কিন্তু আসবে হে পার্থ। যেমন শীতের পর গ্রীষ্ম আসে, গ্রীষ্মের পর শীত আসে, ঠিক তেমনি সুখের পর দুঃখ আসবে, দুঃখের পর সুখ আসবে। এটা অনিত্য, এটা পার্মানেন্ট না, এটা চেঞ্জ হবে। তাই তুমি কি করবে? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমি কি করবে না, তুমি তিতিক্ষস্য, মানে তুমি সহ্য করো। যখন প্রচণ্ড গরম করে, যাদের এসি থাকে না তাদের কি করতে হয়? সহ্য করতে হয়, তাই না? যখন দুঃখ
আসে কি করতে হয়? সহ্য করতে হয়। ঠিক তেমনি যখন দেখবেন এমন কিছু সিচুয়েশন তৈরি হচ্ছে যেটা আপনার কন্ট্রোলে নেই, কিছুটা সহ্য করবেন, বাকিটা অ্যাভয়েড করবেন। এই অ্যাভয়েডেন্সটা থাকাটা খুব দরকার। যত বেশি আমি ভেতরে নিয়ে নেবো তত ছটপট 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 করতে থাকবো। সব কিছু কি ক্ষমা করা উচিত? দেখুন, যদি এমন সিচুয়েশান হয় ক্ষমা না করে উপায় নেই, তখন তো ক্ষমা করতেই হবে। অ্যাকচুয়ালি আমি কতটা বেঁধে আছি তার উপর ডিপেন্ড করছে যে আমি কতটা ক্ষমা করব। যদি আমি 100% বেঁধে থাকি তাহলে আমাকে 100% ক্ষমা করতে হবে, কোনো উপায় নেই, অপশান নেই। তো তাহলে তো সংসার ত্যাগ করতে হয়। এই রে, সংসার তো বাবা বাইরে নেই, সংসার আছে ভেতরে। সংসার বাইরে নাই, এইখানে ভেতরে আমরা সংসারকে ঢুকিয়ে রেখে দিয়েছি আমাদের হৃদয়ে। ওই জন্য ভগবানের স্থান থাকে না। সংসার একটু সরবে, তারপর ভগবান এসে জায়গা দখল করবেন। আর ওই সাংসারিক বোধটা, ভাবটা কাটানোর জন্যই কেবল খালি দুঃখ দেবে ভগবান। প্রিয়জনকে কেড়ে নেবে, মনে যা ইচ্ছে ছিল একটাও হবে না, ঠিক আছে? রোগ জ্বালা দিয়ে দেবে, এখানে ব্যথা ওখানে ব্যথা, জীবনের যা আশা ছিল সব ভঙ্গ করে দেবে একটা একটা করে। মানে কি? সাংসারিকতা সরছে। ওটা যখন সরবে, স্থান পরিষ্কার হবে, ভগবান এসে তখন সেখানে স্থান দখল করবেন। বলবেন এইবার তুই আমাকে নিয়ে চল, এইবার তুই ঠিক ঠিক বুঝবি শান্তি কি জিনিস। তুই যে শান্তি চেয়েছিস সেটাই তোকে দেব, কিন্তু তুই ভুল জায়গায় শান্তি চেয়েছিস, যেটা নিয়ে এগোলে কেবল কণ্টকময় জীবন হতো। তো সেইটা তো তিনি দেবেন না, তাই দুঃখ দেন। টুক 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 করে ওই ছুঁচ ফোটানোর মতন ফোটাতে থাকেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, একটু জবদান করুন। আজকে স্বামীজির জন্মদিন, এরপর লাইভে আসা হবে। আমার একটু শরীরটা খারাপ ছিল বলে আসতে পারিনি, এখনো গলাটা ধরেই আছে। একটু জবধান যাতে করা হয় সেই প্রচেষ্টার দিকে এগিয়ে যান। সবাই ভালো থাকবেন। হরি ওম।